প্রভু বর যদি দিতে চাও আমায় এই বর দাও, আমি যার মাথায় হাত দেবো তার মাথা ভস্মীভূত হয়ে যাবে। মা ভোলা মহেশ্বর কোনো কিছু চিন্তা না করে অমনি বলে দিলেন তথাস্তু। ভোলা মহেশ্বর কোনো কিছু না চিন্তা করে অমনি বলে দিলেন তথাস্তু। এই খবর পৌঁছে গেল আমার দেবসভায়, এই খবর পৌঁছে গেল আমার দেবসভায়। দেবসভায় সকল ওই দেবতাগণ বসে চিন্তা করতে, কি ব্যাপার, যে অসুর আমার চিরশত্রু সেই অসুরকে দিল এমন বর, এবার বোধহয় দেবকুল আর নিস্তার নেই, দেবকুল এবার ধ্বংস হতে চলেছে। এখন এমন সময় ওই বিনা জঙ্করে ধ্বনি দিতে দিতে আমার দেবসভায় উপস্থিত হয়েছেন মহর্ষি নারদ। দেবসভায় উপস্থিত বলছেন নারায়ণ নারায়ণ নারায়ণ। বলবি না ওই মনের সুরে জয় নারায়ণ না, বলবি না ওই মনের সুখে জয় নারায়ণেরা। নামই ভজন নামই পূজন, নামই ভজন নামই পূজন, নামই সর্বসায়া। বলবি না ওই মনের সুখে জয় নারায়ণেরা। আর বলবি না ওই মনের সুখে জয় নারায়ণ না। নামই ভজন নামই পূজন, নামই ভজন নামই পূজন, নামই সর্বক্ষণ। বলবি না ওই মনের সুখে জয় নারায়ণ না। আর বলবি না ওই মনের সুখে জয় নারায়ণেরা। বলবি না ওই মনের সুখে জয় নারায়ণ। দেবতারা চমকে উঠল, এ কি করলো ভোলা মহেশ্বর, যে অসুর আমাদের চিরশত্রু আর সেই অসুরকে দিলে এমন বর, এবার তো দেবকুল ধ্বংস হয়ে যাবে। নারায়ণ করতে করতে যে দেবশ্রী নারদ দেবসভায় প্রবেশ করেছে, চমকে করলো মহর্ষি নারদ। এ কি দেবতাগণ, তোমাদের বদনটা এমন মেলান কেন? দেবসভা থেকে দেবরাজ ইন্দ্র বলছি, মহর্ষি আমাদের বদনটা মলিন কেন জানো? ওই বেটা ভোলা মহেশ্বরের জন্য আমাদের দেবকুল যেন ধ্বংস হতে বসেছে। কেন কেন কি করেছে ভোলা মহেশ্বর? ওই ভোলা মহেশ্বর বিকাশুরকে বর দিয়েছে, ও যার মস্তকে হাত দেবে তার মস্তক ভস্মীভূত হয়ে যাবে। হরিবল হরিবল। ও এই ব্যাপার, ঠিক আছে আমি দেখছি কিছু করা যায় কি। মহর্ষি নারদ আবার বিনা জঙ্কর দিতে দিতে বেরিয়ে গেছে। হঠাৎ পথ চলতে চলতে মহর্ষি নারদের কর্ণে পৌঁছে গেল একটা বিকট হাসির শব্দ। চমকে উঠল বিকাশুর, একই এমন করে অট্টহাস্যকে হাসছে। একটু ভালো করে লক্ষ্য করে দেখছে মহর্ষি নারদ, ওই বেটা বিকাশুর অট্টহাস্যে হাসছে। মনের মধ্যে ভয় নিয়ে ধীরে ধীরে একটু এগিয়ে গেছে বিকাশুরের কাছে। এগিয়ে গিয়ে বলছে, বিকাশুর তুমি এমন করে অট্টহাস্যে হাসছো, তোমার তো খুব আনন্দিত মনে হচ্ছে। বিকাশুর বলছে, আমার আনন্দিত মনে হবে না? আজকের আমি যে বর পেয়েছি, বর কি কি তুমি বর পেয়েছো? তা কে দিয়েছে তোমার বর শুনি? কেন আমার গুরুদেব ভোলা মহেশ্বর। মহর্ষি নারদ বলছে, একটু মন দিয়ে শুনবে। মহর্ষি নারদ বলছে, অন্য কেউ বর দিলে ঠিক ছিল, কিন্তু তোমার ওই গুরুদেব ভোলা মহেশ্বরকে দিয়ে আমার বিশ্বাস। ওই সব সময় সাইপাস খেয়ে থাকে, আর কখন যে কাকে কি বলে তার নিজেরই খেয়াল থাকে না। তা বিকাশুর, তুমি কি পরীক্ষা করে দেখেছো ওই তোমার যে বর দিয়েছে সেই বরটা আসল কি নকল? ও মা, যেই বলেছে এই বরটা আসল কি নকল, অমনি বিকাশুরের মুখটা মেলান হয়ে গেল। তার যে অট্টহাস্য ছিল সব চলে গেল।
বলছি মহর্ষি, না তো, আমি তো পরীক্ষা করে দেখিনি আমার গুরুদেব যে বরটা দিয়েছে সে আসল কি নকল। তা তুমি যখন বলেছো তাহলে আমায় বলে দাও আমি কেমন করে পরীক্ষা করব। দেবশ্রী নারদেবার সাহসের সাথে বলছে, শোনো শোনো বিকাশু, তুমি এখনই ছুটে যাও তোমার ওই গুরুদেবের কাছে, আর তোমার গুরুদেবকে গিয়ে গুরুদেবের মস্তকে হাত দিয়ে পরীক্ষা করে দেখো এই বর আসল কি নকল। একটু অপরাধ নেবেন না বাবা, এই কীর্তন বাসরে দাঁড়িয়ে যদি ডিমের গন্ধ আসে, আমি জানি না দোকানটা বসছে আপনাদেরও, এইগুলো ঠিক নয়, এগুলো খুব খারাপ লাগে। মানে কীর্তন পরিবেশনের জন্য আমরা নিরামিষ আহার সেবন করেই কীর্তনগুলো করি, আর একদম সামনে ডিমের গন্ধ আসছে, আপনাদেরও নাকে নিশ্চয় আসছে। একটু অনুরোধ করবো এইগুলো যাতে একটু দূর দিকে থাকে। এখন বিকাশুর বলছে এখনই তুমি ছুটে যাও তোমার গুরুদেবের মস্তকে হাত দিয়ে পরীক্ষা করে দেখো এই বডিটি আসল কি নকল। এবার বিকাশুর আমার আর দেরি না করে ছুটতে শুরু করেছে, গুরুদেব গুরুদেব আমার ভোলা মহেশ্বর। গুরুদেবের চিৎকারে ওই ষাঁড়ের পিঠে করে যাচ্ছিল আমার ভোলা মহেশ্বর। গুরুদেবের চিৎকার শুনে ওই ষাঁড়ের পিঠ থেকে নেমে দেখছি বেটা বিকাশুর। কে বিকাশুর? এই মাত্র না তোমার বর প্রদান করে এলাম, আর তুমি এমনি করে গুরুদেব গুরুদেব বলে চিৎকার করছো কেন? কিছু মনে করবেন না গুরুদেব, আমি তোমায় বিশ্বাস করি না। কি বললে বিকাশুর? তুমি আমায় বিশ্বাস করো না? হ্যাঁ গুরুদেব, ওই তুমি সবসময় সাইপাস খেয়ে থাকো, কাকে কি বলো তা তোমার খেয়াল থাকে না। তাই তুমি যে বরটা দিয়েছো এই বরটা আসল কি নকল আমি পরীক্ষা করে দেখতে চাই। তা বেশ, পরীক্ষা করে দেখবে, তা দেখো তো আমার কাছে কেন। গুরুদেব আমি মনে মনে ভাবছেন, কম্পিত হচ্ছে, মনে মনে ভাবছেন এ কি করলাম, এ কি করলাম, এখন আমি কেমন করে উদ্ধার পাবো, আমি কেমন করে উদ্ধার পাবো। এই ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল সেই বিপদ ভাঙ্গন মধ্যে ছুটতে শুরু করলো আমার ভোলা মহেশ্বর। ছুটতে ছুটতে এসে নারায়ণের চরণে আছাড় খেয়ে চরণ দুখানে জড়িয়ে ধরে বলছে, কৃপা করো ভগবান, 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 পড়েছি বিপদে রাখো শ্রীপাদে, পড়েছি বিপদে রেখো চরণে, পড়েছি
প্রদান করো, আমাকে রক্ষা করো। আমার নারায়ণ অন্তর্যামী অন্তরে বসতে বলছি, মহেশ্বর একে তুমি এমন করে চরণ দুখান জড়িয়ে ধরে কাঁদছো কেন, আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো কেন, কি হয়েছে? প্রভু, ওই বেটা বিকাশুরকে বর দিয়েছিলাম, ও যার মাথায় হাত দেবে তার মাথা ভস্মীভূত হয়ে যাবে। ও এখন আমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চাই যে বর আসল কি নকল। অন্তর্যামী নারায়ণ অন্তরে হেসে বলছি, ও এই ব্যাপার, বেশ মহেশ্বর শোনো, তুমি ওই অভ্যন্তরে গিয়ে বিশ্রাম করো, আমি ভালো করে দেখছি কি করতে পারি। ভোলা মহেশ্বর আমার অভ্যন্তরে গিয়ে বিশ্রাম করছে, আর এদিকে বিকাশুর আমার চলে এসেছে কোথায়? ও মায়েরা, কীর্তনটা একটু শুনুন। এত কথা বললে কীর্তন হবে কিভাবে? ভোলা মহেশ্বর অভ্যন্তরে গিয়ে বিশ্রাম করছে, আর এদিকে আমার বিকাশুর উপস্থিত হয়েছে নারায়ণের কাছে। প্রভু, আমার প্রণাম গ্রহণ করো। প্রভু, বিকাশুর কি ব্যাপার? না প্রভু, আমার গুরুদেব ভোলা মহেশ্বরকে এখানে এসেছে। কেন বিকাশু, তুমি কি তাকে খুঁজছো? হ্যাঁ, আমি তাকে খুঁজছি। কেন? না, সে আমার বর দিয়েছে, আমি যার মাথা হাত দেবো তার মাথা ভস্মীভূত হয়ে যাবে, তাই আমি তাকে খুঁজছি। তার মাথায় হাত দিয়ে, অর্থাৎ আমার গুরুদেবের মাথায় হাত দিয়ে পরীক্ষা করতে চাই এই বর আসল কি নকল। দেবতার বুদ্ধি আর অসুরদের বুদ্ধি কি এক হয় মা? অন্তর্যামী নারায়ণ বলছে, বিকাশু বলি তুমি অতি মূর্খ, এই সামান্য ব্যাপারের জন্য এত দৌড়ঝাঁপের প্রয়োজন আছে? বলি তোমার তো একটা মাথা আছে, আরে সেখানে হাত দিয়েই তো পরীক্ষা করলেই বোঝা যায় বরটা আসল কি নকল। বিকাশুর আর দেবতার চাদরের কাছে কিছু করতে পারলো না, অমনি 7 পাঁচ মাপ ভেবে যেই না মাথায় হাত দিয়েছে, মাথাটা ভস্মীভূত হয়ে গেল। তাহলে ও মায়েরা বোঝা গেল, আমরা যে ভগবানের কাছে চাই, ভগবানের কাছে চাইলেও নিজের ক্ষতি হয় যদি না চাইতে যাই। ছোট্ট আর একটা নিদর্শন বলি, ভগবানের কাছে না চাইতে পারলে আপনার বর পেলেও সে বর আবার কোনো কাজে লাগে না। ছোট্ট একটা নিদর্শন বলি। একদিন কি হয়েছে মা, ওই 2 স্বামী স্ত্রী, একটু মন দিয়ে আস্বাদন করুন। এখন নববিবাহিত স্ত্রী দেখতে খুব সুন্দরী, কিন্তু নাকটা একটু চ্যাপটা। স্ত্রীর দোষটা কি? সুন্দরী কিন্তু নাকটা একটু চাপা, যাকে বলে কি ভোঁতা। আর স্বামী একটু বদনখানা ওই হনুমানের মতো কালো বলে, ওই ঝগড়া হলে এবারে নাক ভোঁতা আর ও বলে হনুমান মুখ। এখন এমনি করে একদিন গন্ডগোল হতে হতে স্ত্রী যখন ওই হনুমান মুখ বলে গালাগালি দিয়েছে, তখন খুব কষ্ট লেগেছে স্বামী। মনে মনে বলছে, আমি না হলে একটু খারাপ দেখতে, কুচ্ছিত দেখতে, তাই বলে তুমি আমাকে এভাবে হনুমান মুখ বলবে? আমি এই জীবন রাখবো না, আজকের এই জীবন আমি ওই নদীতে গিয়ে বিসর্জন দিয়ে শেষ করে দেব। এই বলতে বলতে কাঁদতে কাঁদতে সেই নদীতে এসে বিসর্জন দিতে যাবে, কিন্তু বিসর্জনের আগে একবার স্মরণ করে দিয়েছে কাকে? ভোলা মহেশ্বরকে। প্রভু প্রভু, আমি তো তোমার ভক্ত, কিন্তু আমার মুখটা হনুমান মুখ বলে আমার স্ত্রী আমাকে তাচ্ছিল্য করে, আমাকে সব সময় সবার সামনে হনুমান মুখ বলে কটাক্ষ করে, তাই আমি আমার এই জীবন বিসর্জন করতে যাব। যেই না ডুবতে যাবে, ওমা তার নাম যদি একবার 2টি অশ্রু বাড়ি বিসর্জন করে ডাকা যায়, সে কি থাকতে পারে? থাকতে পারে। ভক্তের নয়ন জল কখনো ভগবান সইতে পারে না, তাই ভোলা মহেশ্বর তার সামনে উপস্থিত হয়েছে। যেই না তার সামনে উপস্থিত হয়েছে, অমনি
হতচকিত হয়ে গেল। বসো, তুমি আত্মহত্যা করতে যাচ্ছ, জানো না আত্মহত্যা মহাপাপ? প্রভু, আমি জানি আত্মহত্যা মহাপাপ, কিন্তু আমার স্ত্রী যদি সবসময় হনুমান মুখ মাদন মুখ বলে, আমি এই জীবনটা কেমন করে রাখবো বলতে পারো? শোনো শোনো, তুমি আত্মহত্যা করো না। আমি তোমার 3টে বর দিচ্ছি, এই 3টে বরে তুমি যা চাইতে পারো তুমি চেয়ে নাও। এখন দেখবেন বাবা, আমরা পুরুষ যারা আছি, ওই বাড়িতে মহিলাদের খুশি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। রৌদ্রে জলে পরিশ্রম করে তাদের হাতে দিই, কেন না গৃহলোককে খুশি থাকলে ঘরে শান্তি বিরাজ থাকবে। এখন অবশ্য এটা হয় না, কারণ এখন অপরাধ করেন না, আমাদের মায়েরা সব সিরিয়াল দেখে কিন্তু অভ্যস্ত। দেখুন এখন কেউ আসেনি, ভালো সিরিয়াল চলছে এখন, ওই সিরিয়ালে দেখতে হবে সব ক্রস কানেকশন, 2-3টে করে কানেকশন, আগেকার মতো পাবেন না। তো সেই সিরিয়াল দেখে তারা আসবে, একটু পরেই সব মায়েরা চলে আসবে। তো ওই সেই ব্যক্তি ভাবছে যে 3টে তো বর পেলাম, তাহলে আমি আগে আমার স্ত্রীর কাছে গিয়ে বলি সে কি চায়, তাকে আগে খুশি করতে হবে। এখন স্ত্রীর কাছে এসে বলছে, ওগো শুনেছো, আমার প্রভু ভোলানাথ 3টে বর দিয়েছে, তুমি বলো, তুমি একটা বর চেয়ে নাও, দেখি কি বর চাইবে। ওমা, কি বর চাইবে বলুন তো? প্রথম, মেয়েরা একটু নিজেদের রূপটাকে চর্চা করতে খুব ভালোবাসে, আর তার স্বামী বলে না, ওই ভোতা না, এটা তো একটা অসহ্য ব্যাপার, এত সুন্দর দেখতে আর নাকটা চ্যাপটা। তাই বলছে, শোনো শোনো, তুমি এক কাজ করো, প্রথম আমার বরটা চাইবে, তুমি গিয়ে বলবে আমার সব ভোতা না তুলে নিয়ে ভালো না। এখন বলেছে আমার ভোতা নাকটা তুলে দিয়ে ভালো নাক দিক, এগিয়ে এসে ভোলা মহেশ্বরের কাছে দিচ্ছে, বলছে প্রভু আমার স্ত্রীর যে নাকটা আছে ভোতা নাক, ওই ভোতা নাকটা তুলে দিয়ে স্ত্রীর সব ভালো নাক দিয়ে সাজিয়ে দাও দেখি। ও মা, চাওয়ার কেমন গড়মিল হলো দেখো, ভোতা নাকটা তুলে দিলে সব ভালো নাক দিয়ে দাও আমার স্ত্রীর দেহে। সঙ্গে সঙ্গে কি করলো, স্ত্রীর দেহে সারা দেহে ভালো নাক ভর্তি হয়ে গেল। বাড়িতে এসে বলে দেখে আসি স্ত্রীর নাকটা কেমন হয়েছে, আর 2টো বর আমি পরে করব। বাড়িতে দেখতে গিয়ে পড়েছে আর এক বিপদ, দেখে বুড়ো ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমার ছিল ভোতা নাক ছিল, তুমি আমার সারা দেহে কি করেছো? সারা দেহে আমার নাক সব জায়গায় না, এখন আমি লোকের কাছে মুখ দেখাবো কি কেমন করে? এই শোনো শোনো, তুমি রেগে যাচ্ছ কেন? ঝাঁটাটা রাখো, ঝাঁটাটা রাখো, এখনো তো 2টো বর আছে, বলো এবার কি চাইবো? না তুমি বলো আমার এই ভালো নাক তুলে নি, আমার নাক তুলে নি, আমার নাক দিয়েছে নাক তুলে নি। এবারে আছে গিয়ে একই কথা, প্রভু বলছে এবার কি বর চাও? প্রভু আমার স্ত্রীর যে সারা দেহে নাক দিয়েছ সব নাক তুলে না। দেখুন মায়েরা, বলছে দেখি আমার স্ত্রীর দেহে নাকগুলো উঠে গেছে কিনা। এসে দেখছে সারা দেহের নাক তো উঠেছে, আবার নিজের যেটা ছিল সব নাক তুলে নাও, নিজের নাকটা উঠে গেছে। হরি হরি বল। যা হয়েছিল একটু চ্যাপটা ভোটা মতো, সেটাও তুলে নিয়েছে। তাহলে এইবার কি হবে? স্ত্রী তো কান্নাকাটি করছে, আমি আত্মহত্যা করবো, আমি মরে যাব, তুমি আমার কি করলে, আমার নাক নেই, এবার আর আমি কারো কাছে যেতে পারবো না। এই শোনো শোনো, আরো একটা বর আছে, এবার আর তোমার কথা শুনবো না, এবার আমি নিজে চাইবো। বেশ তুমি যাও, কি চাইবো বলো, আমি কি চাইবো তুমি পরে বুঝতে পারবে। এবারে প্রভুর কাছে বলছে, প্রভু আমার তো শেষ বর আছে, আমি তোমার কাছে শেষ বর কি চাইছি জানো? আমার স্ত্রীর যেমন ভোতা নাক ছিল সেই ভোতা নাক ফিরিয়ে দাও। বাড়িতে এসে দেখলো সেই ভোতা নাক রয়ে গেল। তাহলে বলুন মায়েরা, আমরা চাইতে জানি? চাইতে জানি না। 3টি বর পেলাম কিন্তু চাইতে জানি না বলে আজকে আমাদের
সেই 3টি বর পেয়েও তার হাতে ভোঁতা নাক ফিরে এলো, কোনো কিছু লাভ হলো না। এই তো 8:16 8:16 ভক্তমণ্ডলী ভাইরা, দেখুন ভগবান সবসময় দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি ভগবানের কাছে ঠিক করে চাইতে পারেন না। দেখুন এই মন্দিরে এসেছি, আমরা যখন ভগবানের কাছে প্রণাম করছি তখন একটা পূজার ছোট্ট ডালা সাজিয়ে এসেছি, অর্থাৎ সেই ডালাটা যখন ভগবানের কাছে দিচ্ছি আমরা ভগবানের কাছে কিন্তু চাহিদা অনেক বেশি। দুটো নকুলদানা দিয়ে আমরা কিন্তু ভগবানকে বলি, ভগবান আমার গাড়ি দিও, বাড়ি দিও, আমার ছেলেকে চাকরি দিও, কত চাহিদা আমাদের, কিন্তু আমরা চাইতে জানি না। ভগবানকে কিছু চাইতে নেই, শুধু ভগবানের কাছে গিয়ে শুধু নয়ন জলে বক্ষ ভাসিয়ে যদি বলতে পারো, ভগবান ওগো দয়াময়, তুমি আমাকে তুমি তোমার চরণ তলে ঠাই দিও। প্রভু তোমার চরণে দয়াময় সপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে আমার দুটি নয়ন তারা, 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 আমার দুটি নয়ন তারা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা, আমার দুটি নয়ন তারা। বুঝতে পারলেন মায়েরা, ভগবানের কাছে কি চাইতে হবে? ভগবানের কাছে যখন যাবে কিচ্ছু চাইবেন না মা, শুধু বলবেন দয়াময় তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, এইটুকু বললেই ভগবান খুশি হবে। এদিকে দেখুন, যখন শ্রী গোবিন্দ ওই বেণুটাকে মুখে নিয়ে ধবলি শ্যামলী বলে নবলক্ষ ধেনুকে ঘরে ফিরেছে, সকল রাখাল বালক একত্রিত হয়েছে, কিন্তু গোবিন্দের মুখখানা আবার শুকনো হয়ে গেছে। এই দেখে রাখাল বালকরা বলছে, গোবিন্দ গোবিন্দ এ কি কানাই,
দেখ দেখ সব ধেনুর পাল এসে গেছে, রাখাল বালক সব সব একত্রিত হয়েছে। চল চল বাড়ি যেতে হবে, তোর মনটা খারাপ কেন? গোবিন্দ বলছে, কানাই বলছে, সখা এই সিদাম সুদাম, দেখ দেখ নবলক্ষ ধেনুর মধ্যে সবাইকে দেখছি, কিন্তু মঙ্গলকে দেখছি না। আমার একটু মন দিয়ে আস্বাদন করবে। মঙ্গলীকে না, মঙ্গলী হলো একটা ছোট্ট বাসু। আজকের প্রথমবার গোচরণে গোবিন্দ তাকে সঙ্গে করে এনে একটা কদম্ব বৃক্ষের নিচে এনে দাঁড় করিয়ে দিয়ে ওই ছোট্ট মঙ্গলীকে বলেছিল, মঙ্গলী তুই তো ওই জঙ্গলের রাস্তাঘাট কিছু চিনিস না, এই কদম্ব বৃক্ষের নিচে তুই থাকবি, এই কদম্ব বৃক্ষের নিচে যতটুকু ঘাস আছে এটা তোর, তুই এখানে খাবি। এই বলে গোবিন্দ ওই মঙ্গলীকে ওখানে রেখে সখাসনে খেলায় মত। এখন সন্ধ্যাবেলায় যেই না বেনু বাজিয়েছে, ঘরে ফেরার জন্য সবাই ফিরেছে, মঙ্গলীকে ফিরে দিল। এদিকে কি করেছে বাবা, একটু ভালো করে লক্ষ্য করুন। এদিকে মঙ্গলী প্রথমবার জঙ্গলে এসেছে, ওই কচি কচি মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে এক পা দুপা করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। এমনি খাওয়ার একাগ্রতা তার হুঁশ নেই। যেই না আমার কানাইয়ের বেনু বেজে উঠেছে, আর যেই না বেনুর ধ্বনি মঙ্গলীর কর্ণে পৌঁছেছে, হুঁশ ফিরল মঙ্গলী। মঙ্গলী চেয়ে দেখছে চতুর বিপদের মধ্যে অবস্থান করছে। এইখানটা একটু বোঝার আছে মা। ও মায়েরা, অপরাধ নেবেন না, আমি এক্ষুনি বললাম আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় এসেছে, যে কোনো সময় রাত নেমে যাবে আপনাদের, খুব বেশি সময় নেই মা। এই হরিবাসনে 64 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে কথা বলা একটা অপরাধ। একটু মন দিয়ে আস্বাদন করুন। যে কথাটা উত্তর আগস্ট মানে ফিরে যাবার, বয়স্ক মায়েরা বাবারা যারা আছেন তাদের মন দিয়ে এটাকে আস্বাদন করার বিষয়। পর্যায় অনুসারে উত্তরাগস্ট অর্থাৎ ফিরে যাওয়ার লীলা হচ্ছে, এরপরে রূপ হবে, তারপরে রাস। তো দেখুন মঙ্গলী খেতে খেতে এমনই হুঁশ তার, আর কিন্তু কোনো দিকে খেয়াল নেই। যেই না গোবিন্দের বেনুধ্বনি কর্ণে পৌঁছেছে, হুঁশ ফিরল মঙ্গলী, চমকে উঠল মঙ্গলী, এ আমি কোথায় এলাম? মঙ্গলে তাকিয়ে দেখছে তার চারিদিকে 4টি বিপদ। কি এটা? সামনে অথই যমুনা, প্রচন্ড ঢেউ, এটা দিয়ে পার হওয়ার উপায় নেই। ডান দিকতে দেখছে কাঁটার ঝোপ, তার মধ্য দিয়ে প্রবেশ করার উপায় নেই। বাম দিকে দেখছে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলছে, সেখান দিয়ে যাওয়ার উপায় নেই। আর পিছনে দেখছে মস্ত বড় একটা অজগর সাপ হা করে দাঁড়িয়ে আছে খাবার জন্য। যখন মঙ্গল এই দৃশ্য দেখেছে আর স্থির থাকতে পারলো না, চিৎকার করে উঠল, প্রভু প্রভু গো! যে ঘোর বিপদে পড়েছি, আমায় কৃপা করে বিপদে হতে আমার উদ্ধার করো ও মায়েরা, এখানেও একটা তত্ত্ব আছে। আমরা ভগবানের নাম কখন নিই মা? ও বাবা, কখন? যখন বিপদে পড়ি। দেখুন একটা রাস্তা, অন্ধকার রাস্তা দিয়ে আসছেন,
সেই দিব্যি হেঁটে আসছে, হঠাৎ করে তাল গাছের নিচে কড়মড় করে আওয়াজ হলো, সঙ্গে সঙ্গে মনের অজান্তে বলি রাম সীতা সীতারাম, রাম সীতা সীতা, হরি বল হরি বল হরি বল। কি বাবা রাম রাম করি তো, কেন না বিপদে পড়লে। সেই বাংলায় একটা গান আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দেখুন আমরা কিন্তু ঠেলায় পড়লে ভগবানের নাম করি, এই মঙ্গলীও তাই করলো। এখানে গভীর তত্ত্ব আছে। মঙ্গলীকে না, তত্ত্বের দিক থেকে মঙ্গলী হচ্ছে আমরা। দেখুন অষ্টম গর্ভে যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, অষ্টম মাসে যখন ভগবান দেখা দিয়েছিল, আমরা তো ভগবানকে কেঁদে কেঁদে বলেছিলাম, প্রভু দয়াময়, এই মলমূত্রে দুর্গন্ধ অন্ধকার কুটির থেকে আমাদের উদ্ধার করো। আমরা কথা দিচ্ছি আমরা ওই পৃথিবীতে গিয়ে তোমার নামগুলো কীর্তন করব। কিন্তু মাগো কি হলো, যেই না আমরা ভূমিষ্ঠ হলাম অমনি ওয়া করে কেঁদে উঠলাম। মানে আমরা বললাম প্রভু যা বলেছিলাম আর বলবো না। ঠিক তাই মঙ্গলী কিন্তু কথা দিয়েছিল গোবিন্দকে যে ওই কদম্ব বৃক্ষের নিচে যে ঘাসগুলি আছে সেগুলি খাবে, কোথাও যাবে না। কি বাবা কথা দিয়েছিল তো, কিন্তু কথা রাখতে পারিনি। তাহলে মঙ্গলীকে আমরা হলাম এই মায়ার সংসার জীব, আমরা প্রত্যেকে মঙ্গলী। একটু তত্ত্বটাকে বুঝে নিই। কদম্ব বৃক্ষটা কি, গোবিন্দ যাকে যেখানে দাঁড় করে দিয়েছিল, কদম্ব বৃক্ষটা হলো ভক্তি কল্প বৃক্ষ। যে বৃক্ষের নিচে যদি আপনি থাকতে না পারেন তাহলে কিন্তু আপনার উদ্ধার হওয়ার উপায় নেই, আপনার বিপদ অবশ্যম্ভাবী। তাহলে কদম্ব বৃক্ষটা হলো ভক্তি কল্প বৃক্ষ। ছোট ছোট মিষ্টি মিষ্টি কচি কচি ঘাসগুলো কি, বিষয় রূপী কচি কচি ঘাস। এই ঘাস খেতে খেতে আমরা গভীর জঙ্গলে হারিয়ে গেছি। এই সংসার রূপ ঘাস খেতে খেতে, গাড়ি বাড়ি টাকা পয়সা একটু একটু করে খেতে খেতে গভীর সংসারে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। জঙ্গলটা মানে কি বাবা, এই সংসার রূপী জঙ্গল। সামনে দেখছি অথই যমুনা। অথই যমুনাটা কি, এই অথই যমুনাটা হলো কামনা বাসনার নদী। দেখবেন আমাদের কারো কামনা বাসনার শেষ নেই বাবা। আমি চাকরি করি, আগে কুড়ে ঘরে থাকতাম, এখন দুতলা বাড়ি করেছি। এখন আমার আশা দুতলা বাড়ি হলো তিনতলা বাড়ি করব। একটা গাড়ি আছে আর একটা গাড়ি চাই, একটা মানে যা কিছু কিছু টাকা হলো, 1 লাখ টাকা হলো আর 1 লাখ টাকা চাই। মানে কামনা বাসনা কখনো আমাদের শেষ নেই। তাই সামনে দেখছে অথই যমুনাটা হচ্ছে কি, কামনা বাসনার নদী। ভালো করে বুঝে নিন। ডান দিকে দেখছে ওই কাঁটার ঝোপ। কাঁটার ঝোপটা কি না, কাঁটার ঝোপটা হলো অহংকার রূপী কাঁটার ঝোপ। আর বাম দিকে দেখছে আমার গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলছে। এই ডান দিকে কাঁটার ঝোপটা কি, অহংকার রূপী কাঁটার ঝোপ। জাতির অহংকার, বিদ্যার অহংকার। আচ্ছা মায়েদের কাছে অনুরোধ করব, এখনই নয়, নির্দিষ্ট সময় আপনারা প্রত্যেকে যাবেন। এখানে অন্ন সেবার ব্যবস্থা আছে, অন্ন সেবা গ্রহণ করবেন। এই অন্ন আর কিছু না, আমার মহাপ্রভুর সেই অন্ন। এই অন্ন পাওয়ার সত্যি সৌভাগ্যের ব্যাপার। কমিটি সেই অন্নের আয়োজন করেছে, আপনারা সেটা গ্রহণ করবেন। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ, অর্থাৎ অহংকার রূপী কাঁটার ঝোপ। জাতির অহংকার, বিদ্যার অহংকার, মাহাত্মের অহংকার, রূপের অহংকার। আর বাম দিকে দেখছে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন জ্বলছে। এই সংসার জীবনে আগুন জ্বলছে। কিসের আগুন না, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক এই ত্রিতাপ জ্বালা। আর পিছনে দেখছে অজগর সাপ হা করে দাঁড়িয়ে আছে। এই অজগর সাপটা কি মা, আর কিছু নয়, মৃত্যু রূপী অজগর সাপ। আমার বয়স 38 বছর,
তাহলে আমার কিন্তু অজগর সাপটি 38 বছর আমার দিকে এগিয়ে এসেছে। আমরা বলি না আয়ু বৃদ্ধি পাক, আয়ু বৃদ্ধি পাক, কখনো আয়ু বাড়ে না। আমার বয়স 38, মানে আমি 38 বছর আয়ু কমে গেল আমার, কখনো কি বৃদ্ধি পায়? তাহলে এই চতুর বিপদের মধ্যে অবস্থান করছে মঙ্গলী। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, মঙ্গলী তো এলো না, আমি যদি মঙ্গলীকে না নিয়ে ফিরে যাই তাহলে মঙ্গলীর মাঝে আমার পা চেটে চেটে বলবে, প্রভু তোমার সঙ্গে যে আমার মঙ্গলীকে পাঠালাম, তুমি কোথায় রেখে রে প্রভু? আমি কি জবাব দেব তাকে? তাই ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? সখাদের বলছে, এই শ্রীরাম, এই সুদাম, শোন শোন, তোরা একটু থাম, এখানে তোরা দাঁড়া, আমি যাই মঙ্গলীকে খুঁজে নিয়ে আসি। দেখুন বাবা, মঙ্গলীকে খুঁজতে খুঁজতে আমার ভগবান প্রথম গেল কোথায়? নই বৃক্ষের নিচে। কি বৃক্ষ? না কদম্ব বৃক্ষ, যেখানে রেখে এসেছিল ওই বৃক্ষের নিচে উপস্থিত হয়েছে ভগবান। ওই বৃক্ষের নিচে মঙ্গলীর পদচিহ্ন দেখে, ওই মঙ্গলীর খুরের ছাপ দেখে দেখে ভগবান আমার উপস্থিত হয়েছে গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে এসে দেখছে মঙ্গলী 4 বিপদের মধ্যে আবদ্ধ। বাবার একটু বলবেন আপনারা, যে 4টি বিপদের মধ্যে কোন পথ দিয়ে ভগবান গিয়ে উদ্ধার করবে ভক্তকে? কোন দিক থেকে যাবে বাবা? সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, প্রবেশ করতে পারবে না। বাম দিকে ঘাসে গাছে দাবানল জ্বলছে, আগুন জ্বলছে, প্রবেশ করতে পারবে না। আর পিছনে বিশাল বড় অজগর সাপ। কোন দিক থেকে প্রবেশ করবে? এটাও একটা তত্ত্ব। যেহেতু আজকে লীলা পর্যায়ে হচ্ছে, লীলা মানে সব কিন্তু জীব শিক্ষা, তত্ত্ব শিক্ষা। মনে রাখবেন, অহংকারের বশীভূত হয়ে আমরা যখন কোনো কিছু করি, অহংকার যেদিন চূর্ণ বিচূর্ণ হয়, সেদিন ওই ভগবানের পায়ের চলে আমাদের পড়তে হয়। তাই ডান দিক থেকে প্রবেশ করবে ভগবান, ওই অহংকার রূপী কাঁটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে। আমার মঙ্গলীর অহংকার হয়েছিল না, ভগবানকে দেওয়ার কথা রেখেছিল। ওই বিষয় রূপী মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে তো গভীর জঙ্গলে চলে গিয়েছে। অহংকার হয়েছে। কিসের অহংকার? আমাদের যেমন একটা বাড়ি বলেছে আর একটা বাড়ি চাই, একটা গাড়ি হয়েছে আর একটা গাড়ি চাই, এই যে অহংকার, জাতির অহংকার, বিদ্যার অহংকার, আমি এত বড় শিক্ষিত, আমি মাস্টারি চাকরি করি, এই যে অহংকার, আমার এত টাকা আছে, এত পয়সা আছে, এই যে অহংকার। এই অহংকার যেদিন চূর্ণ হবে, সেদিন ওই ভগবানের চরণ তলে ঠাই হবে। ওই ভগবানের চরণ তল ছাড়া আর কোথাও যাবে না। তাই কি হয়েছে? ভগবান আমার কাঁটার ঝোপ দিয়ে মঙ্গলীকে যেই না কোলে তুলে নিয়েছে, মঙ্গলী দেখছে ভগবানের সর্বশরীর দিয়ে কাঁটার আঘাতে রক্ত ঝরছে। মঙ্গলী কেঁদে উঠে বলছে, প্রভু প্রভু, তুমি আমার মতো একটা ছোট্ট বাসুরের জন্য এত কষ্ট সহ্য করলে, তুমি কাঁটার আঘাত সহ্য করে আমাকে উদ্ধার করছো, এত ভালোবাসো। তুমি কি করলে প্রভু? আমার ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মঙ্গলী মঙ্গলী, তুই কাঁদিস না মঙ্গলী, তুই কাঁদিস না। মনে রাখিস, ভগবানের কাছে সব থেকে বড় হলো তার ভক্ত। এই প্রসঙ্গে ছোট্ট একটা নিদর্শনের কথা মনে পড়ে গেল, একটু মন দিয়ে আস্বাদন করবেন। একদিন কি হয়েছে বাবা, ওই প্রভাতকালে একজন ধোপা ওই শাড়ি, ধোপার কাজ কি শাড়িগুলো পরিষ্কার করে রাস্তার ধারে মেলে দেয়। আর আপনারা যারা কার্তিক মাস ভাই, ওমা এখানে নাম হয়তো কার্তিক মাসে, নাম হয়তো প্রত্যেকটা পাড়ায় পাড়ায়। তো দেখুন, একজন ধোপা ওই ভোরবেলা এসে কাপড়পত্র কেচে ওই রাস্তার ধার দিয়ে মেলে দিয়েছে। আর একজন ভক্ত ওই নাম করতে করতে এমন বিভোর হয়ে গেছে,
হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই রাস্তা দিয়ে চলেছে। কেমন করে? একটু সবাই মিলে করে করো তালি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম সবাই রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভক্তমন্ডলী, ভক্তমতী ভাইরা, এই হরিবাসরে আমরা কীর্তনিয়ারা আপনাদের একটু করতালি দিতে বলি আর হাত তুলতে বলি। আপনারা খুব কষ্ট পান, আমাদের উপর মনে মনে বোধহয় গালাগালি দেন। কি বাবা? দেখুন বাবারা, এটা আমাদের কথা নয়, স্বয়ং মহাপ্রভু বলেছিলেন 10-5 সবে মিলে গিয়ে দাঁড়েতে বসিয়া হরিনাম করো সবে, করে করতালি দিয়ে। হরি হরি বল। কে বলেছেন? স্বয়ং মহাপ্রভু। 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া হরিনাম করো সবে, করে করতালি দিয়ে। এখন কেন 5-10 জন বসে হরিনাম করব কেন? একদিন আমার রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য তারা তার গুরুদেবকে প্রশ্ন করছে, গুরুদেব তুমি তো সব সময় বলো আমরা যখন হরিনাম করব করে করতালি দিয়ে হরিনাম করব, কিন্তু কেন? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে করে করতালি দিয়ে হরিনাম করবে কেন? এই প্রশ্নের যদি উত্তর জানতে চাও তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? না, ওই যে বট বৃক্ষটা দেখতে পাচ্ছ, এখান থেকে করে করতালি দিয়ে হরিনাম গাইতে গাইতে ওই বট বৃক্ষের নিচে যেতে হবে, আবার করে করতালি দিয়ে হরিনাম গাইতে গাইতে